জীবনে ধোঁকা খাওয়া, বোকা হওয়া, পরীক্ষায় লাড্ডু হওয়া, সেকা খাওয়া, সাময়িক ব্যর্থতা দেখে হেরে দেওয়া, আশানুরূপ ফল না দেখে রাস্তা ছেড়ে দেওয়া, ক্লান্ত হয়ে লক্ষ্য ভুলে দেওয়া, এ সকল তোমার সমস্যা নয়। আর যদি সমস্যা মনে করো তাহলে কথাটা শোনো। আমি এখন যেটা বলবো সেটা হলো বিল গেটস। জীবনে মারাত্মক ব্যর্থতার মুখোমুখি হয়েও ব্যর্থতাকে পাশ কাটিয়ে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার কোম্পানির মালিক হয়েছেন। মাইক্রোসফটের মতো এমন একটা বৃহত্তম প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিল গেটস হার্ভার্ডের একজন জোরে পড়া শিক্ষার্থী। তার প্রতিষ্ঠিত প্রথম প্রতিষ্ঠান ট্রাফ ও ডেটা ব্যবসায়িক সফলতার মুখ দেখতে পারেননি। এটি তার জীবনের সবথেকে বড় ব্যর্থতা। প্রতিষ্ঠানটি বিল গেটসের বিনিয়োগকৃত সম্পূর্ণ পুঁজি নষ্ট হয়ে যায় এবং দুর্ভাগ্যক্রমে তিনি তার উচ্চশিক্ষাও শেষ করতে পারেননি। তবে এত বড় ব্যর্থতার পরেও থমকে যাননি তিনি। কম্পিউটার প্রোগ্রামিং ও সফটওয়্যার প্রতি তীব্র ভালোবাসা এবং আবেগ তাকে মাইক্রোসফট নামের বিশাল সফটওয়্যার সংস্থা প্রতিষ্ঠার পথে পরিচালিত করেছিল। দৌড়ে প্রথম হচ্ছে তার সাথে নিজেকে তুলনা করে হতাশ হইও না, বরং তুমি দৌড়ে 20তম হলে তোমার কম্পিটিশন হবে 19তম এর সাথে। তাকে পিছনে ফেলতে পারলে 18তম এর সাথে টেক্কা দেবে। এইভাবে এক এক করে সামনে এগোতে পারলে যখন প্রথম 3-4 জন আসবে তখন প্রথম জনের সাথে নিজেকে তুলনা করো। তোমার ব্যর্থতা মানে তোমার ভুল শুধরানোর সুযোগ। তোমার পিছিয়ে পড়া মানে স্কিল ডেভেলপ করতে উদ্বুদ্ধ করা। তোমাকে ধোঁকা দেওয়া মানে বিকল্প উপায়ে চেষ্টা করার তাগিদ দেওয়া। পরীক্ষায় বাম্ব খাওয়া মানে পড়ালেখার ব্যাপারে সিরিয়াস হতে সতর্ক করা। চাকরির ইন্টারভিউতে রিজেক্ট হওয়া মানে পরের ইন্টারভিউর জন্য 10 গুণ ভালো প্রিপারেশন নিতে ইঙ্গিত দেওয়া।